ছোটদের জন্য একটা চমৎকার কথা বলি। আমরা অনেক সময় ছোটবেলায় বাবাই বলছে যথাসময়ে খাবার খেয়ে রেডি হয়ে স্কুল বা মাদ্রাসায় যাবে, আমরা যাই নাই। মা চেষ্টা করছে কিন্তু মা পর্দা করেন, মা আমাকে ধাওয়া করেছে, তো আমি সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেছি। মা সেখানে বোরকা পরা ছাড়া আসতে পারে না। এক পর্যায়ে মা বোরকা পরে আমাকে ধরার জন্য যান নাই, তো আমি খেলার সাথীদের সাথে অ্যাড হয়ে গেছি। খেলতে খেলতে আব্বা চলে আসছেন বাসায়, জিজ্ঞেস করছে ছেলে কি গিয়েছিল আজকে প্রাইভেট প্রতিষ্ঠানে? বলে না, যায়নি তো। আমি ওকে ধরার জন্য চেষ্টা করেছি, ও লোকজনের ভিতরে ঢুকে পড়লো, আমি সেখানে যেতে পারি নাই। বাবা তখন চোখ রাঙিয়ে হাতে একটা লাঠি নিয়ে আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য খুঁজতেছিলেন। হঠাৎ করে বাবা আমাকে দেখে ফেলেছেন, আমি বাবাকে দেখি নাই, কিন্তু আমার খেলার বন্ধুদের কোনো একজন বাবাকে দেখে ফেলেছেন। এটাও দেখেছেন বাবার হাতে লম্বা ট্যাবলেট আছে না ক্যাপসুল আছে। এটা দেখেই সে আমাকে খোঁচা দিয়ে বলে, এই তাড়াতাড়ি দৌড় দে, দেখ ওই যে কি আসতেছে। আমি তাকাইয়াই দেখলাম মিনি আজরাইল। তার মানে আমার আব্বা আমাকে শাসন করতে সিরিয়াস। ভালোবাসায় যেমন মিয়া বা জিয়াদা, শাসনেও আমার আব্বা মিয়া মিয়া। আমার আব্বা ভালোবাসায় যেমন, শাসনেও তেমন। যে বাবার ভিতরে এই আদর্শ না থাকবে, সে আসলে আদর্শবান বাবা হওয়ার উপযুক্ত নন। কোরআনে হাকিমে আল্লাহ পাক যেখানেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখানেই জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন। যেখানেই শাস্তির কথা বর্ণনা করেছেন, সেখানেই সুখ সমৃদ্ধি শান্তির কথা বর্ণনা করেছেন। এটি সিস্টেম। রব হলেন সবচেয়ে বড় গার্ডিয়ান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুনুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়্যু, আমার বাবা আমার ওলি। সব বাবার ওলি, বাবাদের বাবাদের ওলি, সে হলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ওনার পদ্ধতি এটি। বাবা যিনি হবেন, তাকে আদর্শ ভালোবাসা দিতে হবে, আবার তাকে নীতি নৈতিকতা ভ্রষ্ট হতে থাকলে যথা উপযুক্ত পানিশমেন্ট, শাসন, এটা বাবাকে করতে হবে। সেদিকে আমি যেতে চাই না। অভিভাবক সমাবেশ তো না আসে। যদি অভিভাবক সমাবেশ হতো, তাহলে অভিভাবক অভিভাবিকাদেরকে কোরআন এবং হাদিস থেকে সে আলোচনা শোনায় দেওয়া যেত। আজকে যেহেতু প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের একটা পুরস্কার, সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এ মাস রবিউল আউয়াল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, সঙ্গত কারণেই সিরতি আলোচনাটাই হতে হবে। তবে যেটি আমাদের ছাত্র আর উস্তাদ, পাশাপাশি যারা শ্রোতামণ্ডলী এসেছেন, সকলের জন্য ফায়দামন্দ হয়, এইভাবেই একটা কথা আপনাদের খেদমতে অল্প সময় উপস্থাপন করার ইচ্ছে আমার। তো বলতেছিলাম, বাবায় যখন কি বলছে, যখন আসছে, আমি দেখি নাই, আমার ফ্রেন্ড দেখেছে। আমাকে খোঁচা দিয়ে আমাকে সজাগ করলেই আমি দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। বাবাও কিছুক্ষণ আমার পিছু নিলেন। এরপরে বাবা দাঁড়িয়ে গেলেন। আমি খানিক যাই আর পিছনের দিকে তাকায় দেখি আজরাইল কি আইতেছে। দেখতেছি না, উনি এখন দাঁড়িয়ে আছেন, তার মানে আব্বা যান। আমিও তখন দাঁড়াই। আবার বাবা চোখ রাঙ্গা করে লাঠির একটা ঝাঁকি দিয়ে আবার দুই পা নর্মাল গতিতে আগাইলে আমি কিন্তু 120 কিলোমিটার বেগে আবার দৌড় শুরু করি। কিছুক্ষণ যাওয়ার পরে বাবা, আমি পিছনের দিকে চেয়ে দেখি বাবা এখন আর আসতেছে না। আমি তখন দাঁড়াইলাম। বাবা তখন কি বলে, দাঁড়া দাঁড়া। তার মানে কি, বাবা আমার কাছে এসে আমাকে পেলেই চকলেট খাওয়াবেন। কি দিবেন? পানিশমেন্ট। বাবা যেমন তার অপরাধী ছেলেকে ধাওয়া করার পরে বলে দাঁড়া, রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে যাদের অন্তরে 8 বস্তুর চাইতে পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মায়া কম, তাদেরকে বলছেন দাঁড়া। তার মানে ফাতারাব্বাসু, দাঁড়াও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, দাঁড়াও দাঁড়াও। কি? আল্লাহ পাকের আযাব।
আল্লাহ পাকের শাস্তি। যেই তিন বস্তুর মায়া আমার অন্তরে পৃথিবীর সবকিছুর চাইতে বাড়াতে হবে, কোরআনে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, সেই তিন বস্তুর মাঝখানকারটাই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তিন বস্তু, আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিন বস্তুর মায়া প্রতিটি মানুষের অন্তরে নিজের পিতার চাইতে বেশি হতে হবে, মাতার চাইতে বেশি হতে হবে, সন্তানের চাইতে বেশি হতে হবে, স্ত্রীর চাইতে বেশি হতে হবে, স্বামীর চাইতে বেশি হতে হবে, রিলেটিভদের চাইতে বেশি হতে হবে, ভাই বোনদের চাইতে বেশি হতে হবে, ব্লাড কানেক্টেড যারা আছে তাদের চাইতে বেশি হতে হবে। তাছাড়া আল্লাহ পাকের আযাব, যেই মহামানবের মায়া আমার অন্তরে অন্য সকলের চাইতে বেশি না হলেই আযাবের ধমকি আমাকে দেওয়া হয়েছে, সেই মহামানবের মহান আলোচনার বরকতপূর্ণ এ মজলিস, এখান থেকে তো আগে উঠে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন না কেন? আর এই মজলিসে আমি উপস্থিত হতে পেরেছি, তাহলে আমার জাহে কিসমত, এটা আমার কপাল, এটা আমার কিসমত। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধুর্যতা থেকে, মহান চরিত্র থেকে দুই তিনটা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। তার আগে একটা কথা বলতে চাই, একটা কথা আমাদের প্রত্যেকের মাথায় থাকা দরকার। মানুষ মানবতার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মগ্রহণ করা। এর চাইতে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার জন্য আর কিছু হতে পারে না। সেই ঘটনাটা ঘটেছিল এখন থেকে 15 বছরের অধিককাল আগে মক্কাতুল মুকাররমায়, যেই মাসে, সেই মাসটার নাম রবিউল আউয়াল। কিন্তু মজার কথা হলো, রবিউল আউয়ালের কোন তারিখে নবীজি জন্ম নিয়েছিলেন এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। নবীজির জন্ম কি 1 তারিখ নাকি 2 তারিখ নাকি 8 তারিখ রবিউল আউয়ালের নাকি 12 তারিখ, এ নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করছি। 12 তারিখের বিষয়টা বাররে সাগীরের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে, মাগার এটার দলিলিক তাত্ত্বিক কোনো তেমন নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। কেউ বলেছেন 8 তারিখ নবীজির জন্ম, কেউ বলেছেন 1 তারিখ অথবা 2 তারিখ। ঐতিহাসিকগণ লিখেছেন। বাংলাদেশের কোন একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, বিদগ্ধ, বিচক্ষণ আলেমে দ্বীন, তার সাথে আমার একদিন কথা হচ্ছিল নবীজির জন্মের তারিখ নিয়েই। হুজুর আমাকে বললেন, মাওলানা, ইতিহাসের কিতাবে তো দেখা যায় 1 তারিখ অবলিক 2 তারিখ রবিউল আউয়ালের মহানবীজির জন্ম। তো হুজুর বলেন 1 তারিখ অবলিক 2 তারিখ, এটা 12 হয়ে গেল কেন? এটা আমার বুঝে আসতেছে না। হুজুর আবার পরেক্ষণে আমাকে বললেন যে আগে তো আসলে ছাপা টাপার মেশিনগুলি অত সুন্দর হতো না, অনেক শব্দ, অনেক কিছুই কাটছাট হয়ে আসতো। এখন তো অনেক আধুনিক না অত্যাধুনিক, কথা বলেন না কেন? এখন কি আধুনিক না অত্যাধুনিক? অত্যাধুনিক। মোহতারাম হাজিরিন, অত্যাধুনিক খাওয়ার কারণে এখন অনেকটাই অনেক নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ক্লিয়ার। উনি বলেন হয়তোবা আগের কোন ছাপাখানায় 1/2 লিখেছেন, অবলিকটা ছাপাতে ওঠে নাই, তাই 1/2টা এখন 12 হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর এটাই আমাদের দেশ সহ বাররে সাগীরে এটাই বর্তমান সুপ্রসিদ্ধ নবীজির জন্ম 12 তারিখ। খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকের এদেশের মুসলমানদেরকে দিচ্ছি, যতদূর পর্যন্ত আওয়াজ যায়। নবীজির জন্ম 1 তারিখ হোক, 2 তারিখ হোক, অথবা 8 তারিখ অথবা 12 তারিখ, তাতে আমাদের কোনো সমস্যা, কথা বলেন না, আমাদের কোনো সমস্যা নেই। কেন? যেহেতু নবীজির জন্ম উপলক্ষে শরীয়ত, কোরআন, খুদ রাসূল
হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। বোঝেন কি কথা? নবীজির জন্ম উপলক্ষে ওই দিনে, ওই ক্ষণে, ওই দিনে কোরআন হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। যেহেতু কোনো আমলের অর্ডার করেন নাই, সঙ্গত কারণে 1 তারিখ অবলিক 2 তারিখ 12 হয়ে গেলেও কোনো ঝামেলা নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন কথা হলো, যদি এই দিনে নির্ধারিত কোনো আমল আল্লাহ আমাদেরকে দিতেন বা আমাদের জন্য যদি করণীয় থাকতো, তাহলে অবশ্যই রব্বুল আলামিন সেই তারিখটাকে আমাদের সামনে প্রয়োজনে জিবরাইলকে দিয়ে জানায় দিতেন। যেমন যেমন ইতিহাস, কোরআন, হাদিসে, শরীয়তে আছে। আপনারা সহজে বুঝবার জন্য বলছি। আল্লাহ পাক রোজা, হজ, যাকাত, জিহাদ এই জাতীয় বিধিবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে তার রাসূলের কাছে কোরআনের ওহী নাযিল করে। ঠিক বললাম কি? কিন্তু রব যখন চাইলেন পৃথিবীর মানুষকে নামাজ নামক মহা উপঢৌকন গিফট করবেন, তখন রব্বুল আলামিন স্বাভাবিকের পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেললেন, যেটা কোন নবীর ব্যাপারে কাউকেই কখনো এই জাতীয় হুকুম দেওয়ার জন্য কাউকে তার আরশ পর্যন্ত নেন নাই, কোন নবীকে নেন নাই। কিন্তু আজকে নামাজের ব্যাপারে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের জন্য স্পেশালি একটা পদ্ধতি আবিষ্কার করলেন। সেটি কি? আল্লাহ পাক তার হাবিবকে আমন্ত্রণ করলেন তার আরশে। আল্লাহ পাকের রাসূল এক পর্যায়ে আরশে চলে গেলেন, রবের সাথে দেখা হলো। কোরআনে হাকিমে আছে। সংক্ষিপ্ত করে বলি, রব্বুল আলামিন পরবর্তীতে তার হাবিবকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে রবের পক্ষ থেকে উপঢৌকন দিলেন 50 ওয়াক্ত সালাত নামাজ। পর 50 ওয়াক্ত কনসিডার করতে করতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত? 50। 5 আদায় করতে হবে, কিন্তু মর্যাদায় 50। বলেন, আদায় করতে হবে কত? মর্যাদায় কত? 50। 50 ওয়াক্ত সালাত দিলেন নবীজি, নিলেন 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। পরের দিন সকাল বেলায় জিবরাইল আমিন পয়গম্বরের সামনে হাজির। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিনের আরশে গেলেন, রব আপনাকে কি দিল? বলে, আমাকে মহা উপঢৌকন দিয়েছেন সালাত 5 ওয়াক্ত 24 ঘন্টায়। জিবরাইল আমিন উত্তর করলেন, ওগো নবীজি, রবের দেওয়া সে মহান উপঢৌকনটা কখন কিভাবে আপনি তাকে আদায় করবেন, এটার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য রব আমাকে আদেশ করেছেন। চলুন, আমি আজকে ইমামতি করব, আমি ইমাম, আপনি মুক্তাদি। সুবহানাল্লাহ বলা যায় কি? গাজীর চটের মানুষের সাথে আমার কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে 14 বছরের সম্পর্ক। আমি এই যে পাশে কেন্দ্রীয় মসজিদ এর ঈদগাহ মাঠের খতিব, 14 বছর, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আর অন্য যে কাউকে বাইপাস করে মাইনাস করে চলা যায়, কোন নেতাকে বাদ দিয়ে চলা যায়, কোন নেত্রীকে বাদ দিয়ে চলা যায়, কিন্তু ইমামরে বাদ দিয়ে চলা যায় না। কেন? পরপারে পুঁজি নামাজ, যারা নামাজ পড়াইছে ইমাম, ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? আরে কথা বলেন না কেন? আপনি যে ঈদের নামাজ পড়ছেন, আপনি পড়েছেন, নামাজের ইমামতি করেছে কে? ইমাম। আপনি ঈদের নামাজ আল্লাহর দরবারে প্রদর্শন করতে চাইলে ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? নাই। এজন্য সবাইকে পর করতে পারবেন, কিন্তু ইমামরে মাইনাস করলে আপনি মাইনাস হয়ে যাবেন। মনে থাকবে তো? মনে ভালো করে মনে রেখেন। বর্তমান সময়ে তো আবার আমাদের আলহামদুলিল্লাহ জীবনে এমনটা হয় নাই, কিন্তু নানা সময় ফেসবুকে দেখি এই মসজিদের ভিতরে অমুক, ঈদগাহ মাঠে, বক্তৃতার মঞ্চে, এই সেই। আলহামদুলিল্লাহ আমাদের সামনে এরকম কখনো হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকেও হেফাজত করো, আমার মুসল্লিদেরকেও বাঁচাও, আমিও যেন ওই জাতীয় কথা না বলি, আর আমার মুসল্লিরাও জানি তারা আমার সাথে ওই জাতীয় আচরণ কোনোদিন না করে। আল্লাহ সবাইকে সোজা পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুন। তো যে কথা আমি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। একেবারে সংক্ষেপে বলি, প্রথম দিন জোহরের সালাত যেই টাইমে পড়লেন, দ্বিতীয় দিন ওই টাইমে পড়েন নাই, অনেক পরে পড়েছেন।
প্রথম দিন আসরের সালাত যেই টাইমে পড়েছেন পরের দিন অনেক পরে পড়েছেন। প্রথম দিন মাগরিবের সালাত যেই টাইমে পড়েছেন পরের দিন একটু পরে পড়েছেন। প্রথম দিন এশার সালাত যেই টাইমে পড়েছেন সেখান থেকে বেশ পরে গিয়ে দ্বিতীয় দিন পড়াইছেন। প্রথম দিন ফজরের সালাত যখন পড়াইছেন দ্বিতীয় দিন সেখান থেকে অনেক পরে, কত পরে মনে হয় বেলা এখন উঠেই যাবে, এমন মুহূর্তে দ্বিতীয় দিন ফজরের সালাতে ইমামতি করে বিশ্ব নবীজিকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল্লাকা ওয়া লি উম্মাতিকা, ওগো আল্লাহর রাসূল, আমি চলে গেলাম, আমার ইমামতি শেষ, আমি আর জীবনে আপনার কোনোদিন ইমামতি করতে আসবো না। আমি 2 দিনে যেই টাইমটা আপনাকে দেখায় দিলাম জোহরের সালাত 2 টাইমে পড়াইলাম, এই 2 টাইমের মাঝামাঝি আপনার এবং আপনার উম্মতের নামাজের টাইম। রব নামাজ দিয়েছেন, টাইম তার রাসূলকে ওভাবে বলে দেন নাই, ইন্ডিকেট করেন নাই, তাই জিবরাইল আমিনকে দিয়ে সেটাকে দেখায় দিলেন আমল করায়। বিশ্বনবীর জন্ম উপলক্ষে যদি শরীয়ত কোনো আমল দিত তাহলে পয়গম্বরের জন্মের তারিখ প্রয়োজনে জিবরাইল আমিনকে দিয়ে জানায় দিত। শরীয়তে সিস্টেম আছে, যেহেতু জিবরাইল আমিনকে দিয়েও পয়গম্বরের জন্মের তারিখ জানানো হয় নাই। কোরআনে পাকের 30 পারার কোথাও কোন জায়গাতে বিশ্বনবীর জন্ম উপলক্ষে ঈদ বা কোনো অনুষ্ঠান করার কোন নির্দেশনা নাই, হাদিসে পাকের মধ্যে নাই। এখানে একটা সলে মুকদ্দারের জব দিতেই হয়। হয়তোবা এখান থেকে যাওয়ার পরে কেউ মনে মনে বলবেন, আরে আমাদের খতিব সাহেব হলো নরমাল কওমি মাদ্রাসায় পড়া, দাওরা হাদিস পাস। আর ঈদে মিলাদুন নবীর ফতোয়া যারা দেয় তারা হলো ইসলামিক স্কলার, আল্লামা, ডক্টর, যাদের ডিগ্রির বস্তা আমাদের আব্দুল বাসেত খান হুজুর মাথায় বহন করে হাফ কিলো যেতে পারে, এত ডিগ্রি। সুতরাং উনি কোরআনে খুঁজে না পেলে কি হবে? বাংলাদেশে অনেক ডক্টররা কোরআনে এবং হাদিসে ঈদে মিলাদুন নবী পায়। এই যদি আপনাদের প্রশ্ন হয় তাহলে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার মতো ছোট্ট জাহেলকে অত বড় হুজুরের সামনে দাঁড় করানো দরকার নাই। আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করি, আজকের পৃথিবীর যত ইসলামিক স্কলার আছে সবগুলাকে এক জায়গায় করলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমান হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমান হবে, হযরত ওসমান গনি সমান হবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পয়গম্বর স্পষ্ট বলেন, আনতা মিন্নি বিমনজিলাতে হারুন বিমূসা, তুমি আমার দিক থেকে তুমি কেমন হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের জন্য যেমন, কিন্তু আমার পরে আর কোন নবুয়ত নাই, এ কারণে তোমার ওই পথটা নাই। নবীজি আরো বলেন, আনা মাদিনাতুল ইলম আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আর সেই শহরের সমস্ত জ্ঞান বিজ্ঞান বের হওয়ার সদর গেটটা হলো হযরত আলী। পৃথিবীর একজন মাত্র পয়গম্বরের সাহাবী যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ ব্যবহার করেছেন আর কারো শানে এই শব্দ ব্যবহার করা হয় নাই, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় না আজকের যুগের এই ইসলামিক স্কলারটা বড়? কথা বলেন না কেন? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলী তারা 30 পারা কোরআন পড়লেন, কেউ ঈদে মিলাদুন নবী পেলেন না, ওরা পায় কেমন? আমি না হয় ছোট, আবু বকর সিদ্দিক পেলেন না কেন? হযরত ওমর, ওসমান পেলেন না কেন? কোন সাহাবী পেলেন না, কোন তাবেঈ পেলেন না, কোন তাবে তাবী পেলেন না, আইম্মায়ে মুজতাহিদিন মাতবু যারা তারাও পেলেন না, গায়রে মাতবু যারা তারাও পেলেন না, কোন মাযহাবের ইমাম পেলেন না। এই 500 বছর পরে এসে কোরআন শরীফের ভিতরে ঈদে মিলাদুন নবী যদি পায়, তাহলে আসলেই কি কোরআন শরীফের মধ্যে আছে আবু বকর সিদ্দিক পান নাই? হইতে পারে কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পান নাই, কোরআনে আছে কিন্তু ওনারা দেখেন নাই। হতে পারে কি হাদিসে আছে কিন্তু ওনারা খুঁজে পান নাই। হতে পারে কি? আরে মিয়া, তুমি যেই কোরআন পড়ে ইসলামিক স্কলার হয়েছো, ওই কোরআনকে জমা করেছেন হযরত ওসমান। জামিউল কোরআন, জামিউল কোরআন যিনি, উনি 30 পারা কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না। তুমি পাও, তার মানে কোরআন শরীফে ঈদে মিলাদুন নবী নাই, বরং তোমার চোখের ঝামেলা আছে। আপনাদের একটা মজার গল্প শুনাই, খুব ভালো বুঝবেন। আবার সময় বেশি হয়ে গেলে তো ওয়াদা মিস হয়ে যাবে। সময় আর 3-4 মিনিট আছে, অসুবিধা নেই। বলতেছি সারি নেই তো। আমাদের এক মাদ্রাসার হুজুর মনে করেন সকালবেলা গ্যাসের ক্যাপসুল খাবে, তো ক্যাপসুলটা মাত্র খুলছে, খোলার পরেই বাহির থেকে মাদ্রাসার গুরুত্বপূর্ণ এক পদে ধরেন সভাপতি সব চলে আসছে না। সভাপতি খুব গরমের, কারণ পাওয়ার পার্টির লোক হইলে তো জমিনের মালিকানাই তাদের। কি বলেন? এরকম ভাব ছিল না আগে? এখনো কেউ দেখে লেগে যায়, কারণ ভালো না, কারণ বর্তমান বাতাসই স্বৈরাচারের বিরুদ্ধে। বর্তমান সিস্টেমই হলো, আগে যারা মন্ত্রী এখন সবাই হেলিকপ্টারে জায়গা হয় না, কেউ রশি ধরে ঝুলে ঝুলে যেতে হয়। এটা বর্তমান পৃথিবীতে বাতাস চলতেছে হলো, হেলিকপ্টারের ভিতরে জায়গা হবে না তো রশি ধরে ভেঙে যেতে হবে। এটা বর্তমান বাতাস চলতেছে না দুনিয়ায়। এজন্য এখন কথা বলতে, আওয়াজ করতে বড় সাবধান। মোল্লা গো সাথে জীবনে পারবা না। কেন? তোমার নেতা যেই হোক কোনো না কোনো একদিন মরবে। আর মোল্লার আল্লাহ আগেও ছিল, এখনো আছে। মোল্লা মইরা শেষ হবে, কিন্তু মোল্লার আল্লাহ মরবে। কি বলেন? মোল্লা একদিন মারা যাবে, কিন্তু মোল্লা যে আল্লাহর পক্ষে কাজ করে, যার কথা বলে, উনি কোনদিন আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, মহা ক্ষমতার অধিকারী। শেখে এজন্য মোল্লার সাথে পাল্লা দিও না। মোল্লার সাথে পাল্লা দিলে জীবনে পারবা না। চ্যালেঞ্জ। যাই হোক, ওটা আলাদা কথা, সেদিকে আমি যেতে চাই না। তো বাইরে আসছে, আইসাই হুজুর আসেন নাকি, বড় হুজুর আসেন নাকি? ও হুজুর একটু ভয় টয় করেন আর কি। তো দ্রুত বের হয়ে আসছে, হাতের ভিতরে ক্যাপসুলটা নিয়ে আসছে। বাইরে আইসাই উনি কথাবার্তা বলা শুরু করছে, বলতেছে একটু ভিতরে বসেন। না, আমার সময় নাই, ভিডিও কথা বলতে আসি, শোনেন। হুজুর হাতের ভিতরে ক্যাপসুল লাগছে, এখন ক্যাপসুল দেখে হাতের সাথে লেগে যেতেছে। ক্যাপসুল কিছুক্ষণ খুলে রাখলে সেটা কি হয়? গলে যায়। তো হুজুর এক ছাত্রকে ডাক দিছে, এই বাবু এদিকে আসো, আমার টেবিলের উপরে দেখো গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটা নিয়ে আসো। আজীব ইত্তেফাক, হুজুর যেই ছেলেকে পানির অর্ডার দিয়েছে ওই ছেলেটা হলো পেয়ারা। পেয়ারা শুনেন নাকি? একেরা দো বিনাত, ফার্সিতে বলে একেরা দো বিনাত। আমরা টেরা বলি হলো তাকায় থাকে একদিকে যায় আর একদিকে, আমরা ওইটারে টেরা বলি। ফার্সিতে টেরা কারে বলে? ফার্সিতে টেরার ব্যাখ্যা করেছে, এক তারে যে দুইটা দেখে তারে বলে টেরা। হুজুর বলছে যে তুমি যাও, টেবিলের উপরে গ্লাস আছে, গ্লাস থেকে গ্লাস পানিটা নিয়ে আসো। ওই হুজুর আবার ঝাড় ফুকের কাজ করে, তদবির করে হুজুর। ছেলে ঘরের ভিতরে ঢুকাই দেখে টেবিলের উপরে গ্লাস দুইটা। ছেলেটা চিন্তা করলো, না জানি কোনটার ভিতরে ফুয়ানো আছে, কোনটা ফু ছাড়া, আমি কোনটা দিব। তো বাইরে গেছে, গিয়ে বলতেছে হুজুর টেবিলের উপরে তো গ্লাস আছে দুইটা, তো আমি কোনটা আনবো? হুজুর বললেন, আমি একটা রাখছি, দুইটা হবে কেন? না হুজুর, আমি ভালো করে দেখছি দুইটাই আছে। কেন? একেরা দো বিনা, একটারে যে দুইটা দেখে তেরা। হুজুর বলছে, আমি রাখছি একটা, তুই দুইটা দেখোস, যা একটাই আছে ওটা নিয়ে। আবার গিয়ে দেখে না, সত্যি দুইটা। পরে ফিরে এসে বলতেছে, হুজুর আসলে এই দুইটা আছে, এখন আমি ডানেরটা নিয়ে আসবো না বামেরটা নিয়ে আসবো? হুজুর রাগের চোটে বলছেন, শোন, ওই যে লাঠিটা আছে না, বলে ওইটা নিয়ে একটা ভাঙবি আর একটা নিয়ে আসবো। ও যায় লাঠি দিয়ে একটাকে যখন আঘাত করছে, কয়টা ভেঙে গেছে? কথা বলেন না কেন? আসলে ও কি দুইটা ছিল না একটাই? ও দেখতে কয়টা দেখছে? দুইটা। একটাই যখন আঘাত করছে আর একটা এমনি ভেঙে গেছে। মোহতারাম হাজিরিন,
আসলে কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী নাই, তাই আবু বকর সিদ্দিক পান নাই, হযরত ওমর পান নাই, হযরত আলী পান নাই, কোন সাহাবী পান নাই, কোন তাবেঈ পান নাই, কোন তাবেঈ তাবেঈ পান নাই, কোন আইম্মায়ে মুজতাহিদিন পান নাই। এখন যদি কেউ কোরআনে ঢোকার পরে ঈদে মিলাদুন নবী পায়, আমরা তাদেরকে টেরা বলতে পারি। কি বলতে পারি বলেন? তার মানে চোখে সমস্যা। তার মানে কি? ওই চোখ খোলো, ওই চোখটা সরাও, সাহাবীদের চোখ লাগাও, আবু বকরি চোখ লাগাও, ওমরি চোখ লাগাও, ফারুকি চোখ লাগাও, ওসমানী চোখ লাগাও, সাহাবীদের চোখের মতো চোখ লাগাও। তখন আর কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন নবী দেখতে পাবে না। মুহতারাম হাজিরিন, যেহেতু নবীজির জন্ম উপলক্ষে স্পেশাল কোনো আমল, কোনো বর্ডার কোরআনে নাই, হাদিসে নাই, সঙ্গত কারণে ওই তারিখ 2 হলেও সমস্যা নাই, অথবা 1 হলেও সমস্যা নাই, অথবা কাইতে গিয়া 12 হলেও কোনো ঝামেলা নাই। খুব ভালো করে বুঝবেন। কেউ যদি এখন জিজ্ঞেস করেন, হুজুর সম্পূরক প্রশ্ন, কি সম্পূরক প্রশ্ন? তো হুজুর বুঝলাম কোরআন এবং হাদিস আমাদেরকে কোনো কিছু করার অর্ডার দেন নাই, কিন্তু নবীজি তার জন্ম উপলক্ষে কোনো আমল করেছেন, এমন কি প্রমাণ আছে? জি, এমন প্রমাণ আছে। এমন কোথায় আছে? তাহলে আমরা ডাবল সহি কথা বলি। ডাবল সহি। আমাদের বাংলাদেশে তো সহি হাদিসের ঠিকাদার কিছু আছে, আছে না? তারা যেটাই বলবে সেটাই সহি, আর আমরা যেটাই বলবো সেটা জাল অথবা ভেজাল। কথা কি বুঝাইতে পারছি? ওই ভাইদেরকে বলি, আপনারা তো শুধু সহি হাদিস বলেন, আর আমি আজকে যে হাদিসটা বলতেছি, হাদিস তো সহি সহি। এ হাদিস যেই কিতাবে লেখা আছে, ওই কিতাবটাও সহি। কথা বলেন না কেন? ওই কিতাবটাও কি? সহি বুখারী, সহি মুসলিম। কথা বলেন না কেন? ওই কিতাবের নামই সহি না গায়রে সহি? সহি। সহি বুখারী, সহি মুসলিম। সহি মুসলিম শরীফের সহি হাদিসটা শোনাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনে আমি 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, এই 2 নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুইসতু ফিহি। আমি সোমবারের দিন পৃথিবীতে জন্ম নিয়েছি, সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছে সেও সোমবারের দিন। এই 2 মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সিয়াম পালন করি। এখন আসেন, নবীজি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পদ্ধতি নিলেন, এটা কি নবীজি একা একাই চয়েস করছেন, না এটা আগের থেকে নবীদের চয়েসফুল সিস্টেম? তো আমরা একটু আগায় গেলেই দেখতে পাই এটা অন্য নবীদেরও চয়েসফুল সিস্টেম। কেমন? বিশ্ব নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখে। শুনেন নাই হাদিস? নবীজি জিজ্ঞেস করলেন, এই দিনটা কিসের দিন তোমরা যে রোজা রাখো? ইহুদিরা তখন বলল, হাদা ইয়াউমুন সালেহ, এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন ফি হাদিহিল ইয়াউম, এই দিনেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন, আর ফিরআউনকে চিরতরে শেষ করে দিয়েছেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিনটা রোজা রাখতেন। নবীজি কি বললেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা, মূসা আলাইহিস সালামের এই ভালো কাজের অনুকরণের হকদার তোমাদের চাইতে আমি বেশি। নবীজি রোজা রাখলেন এবং বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বাঁচি এই দিনটাতে, তাহলে আমি 2টা 9 তারিখ আর 10 তারিখ মিলে রোজা রাখবো। নবীজি উম্মতদেরকে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরাও আশুরার রোজা রাখো। আমার উম্মতেরা, ইহুদিরা আশুরার রোজা রাখে, তোমরাও আশুরার রোজা রাখো। তবে একটু পার্থক্য করতে হবে। কি? খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করবে না, তাদের সাদৃশ্য অবলম্বন করবে না, তাদের সিস্টেম তোমরা নিবা না। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবে, হয় আগের দিন মিলাইবা না হয় পরের দিন মিলাইবা, 9-10 অথবা 10-11। ভালো করে বুঝবেন। তাহলে এই দিনে রোজা রাখলেন কেন?
মুসা আলাইহিস সালাম তার গোত্রকে ফিরআউনের মতো ভয়ঙ্কর খোদাদ্রোহী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে। কি বোঝা গেল? নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত পাইলে ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? ভালো করে বুঝে বলেন, ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? আমাদের দেশের রসুল প্রেমের স্লোগানধারী ভাই যারা আছে, তারা বিশ্বনবীজির জন্ম উপলক্ষে মহান এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে রোজা রাখতে চায় না, ঈদ পালন করে। আপনারা বলেন তো দেখি, ঈদ আর রোজা সেম জিনিস না উল্টো জিনিস? আর একটু জোরে বলেন। রোজা হয় হলো না খেয়ে, ঈদ হয় হলো খাওয়া দাওয়ার ধুমধামে। তার মানে আমাদের দেশের আশিক রসুলরা না খেয়ে রসুল প্রেম প্রদর্শন করতে রাজি নাই, খাওয়ার ধুমধামে রসুল প্রেম দেখাইতে চায়। এ প্রসঙ্গে একজন কবি বড় চমৎকার বলেছেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। তুমি কোন দিকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নিসবত কোন দিকে? তুমি কোন দিকে? পয়গম্বরী সুন্নত কোন দিকে? নবীজির পথ অনুকরণ যদি তুমি না করতে পারো, জীবনেও কোনোদিন তোমার পয়গম্বরের সঙ্গে মিল হতে পারে না। কবি শেখ সাদি বিশ্বের ভিতরে নাম করা একজন দার্শনিক, যার দর্শন আমাদের দেশেও এক সময় কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো। উনি নিজেকে সম্বোধন করে বলেছেন, মুপেন্দারে সাদি কে রাহে সফা তোমার রফতে জুজবর পায়ে মুস্তাফা। ও শেখ সাদি, তুমি যত বড় দার্শনিকই হও না কেন, দর্শনে যদি তুমি বিশ্ব সেরাও হয়ে যাও, মনে রেখো, মনে রেখো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুকরণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও মঞ্জিলে মাকসাদে যেতে পারবে না। বিশ্বনবীজি তার জন্ম উপলক্ষে পালন করলেন রোজা, আর আমরা সেই পয়গম্বরের জন্ম উপলক্ষে যদি ঈদ পালন করি, তাহলে আশিকে রাসূল বন্ধুরা আমার দুনিয়ার কোনো পাগলেও বলতে রাজি হবে না। এ হলো পয়গম্বরের জন্ম উপলক্ষে রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ ছোট্ট দুইটা টিপস আপনাদের খেদমতে পেশ করলাম। শেষ কথাটা এখন যদিও 10 মিনিট লাগে আমি চেয়ে নিচ্ছি, দিবেন তো আমার ইনশাআল্লাহ? এই যে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের এখানে তালাবারাই বেশি এসেছেন, অভিভাবক মণ্ডলীরা এসেছেন, এটা আমার ধারণা। এটা আমি আমার ধারণা থেকে বলতেছি। এখানে একটা কথা আমি বলতে চাই, সেটি হলো আমাদের সন্তানদেরকে সে কওমি মাদ্রাসায় পড়ুক আর প্রাইভেট মাদ্রাসায় পড়ুক, প্রাইভেট মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা সন্তানকে একদম ছোটবেলা থেকেই পয়গম্বরী মহান চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, যে স্বভাব, এই স্বভাবে আমাদের সন্তানদেরকে স্বভাবান্বিত করার জন্য যত ধরনের প্রসেসিং লাগে, প্রচেষ্টা লাগে, এটা আমাকে করতে হবে। আমি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলায় পয়গম্বর হবেন, তাকে সেইভাবেই সাজিয়েছেন রব্বুল আলামিন। যদিও তার মূল অভিভাবক পিতা ছিলেন না, উনি পৃথিবীতে আসার আগেই তার মূল অভিভাবক দুনিয়াতেই নাই। পৃথিবীতে জন্মের মাত্র কয়েক বছর পরেই তার আরো একজন মূল অভিভাবক মাতা, উনিও নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফটাকে একেবারে রূহের জগৎ থেকে স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দুনিয়াতেও তাকে সেভাবেই সাজিয়েছেন। আমরা তো ছোটবেলায় সিরাতুল মুস্তাফা এই কিতাবের ভিতরে আমরা পড়েছি, বিশ্বনবীজি যখন একটু কথাবার্তা বলতে চাচ্ছেন, একটা আব্বা, আম্মা, আবি, উম্মি এগুলি বলতে পারবেন, তখনই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ বাড়ি থেকে গ্রামের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ শহরের ভিতরে নানা রঙের লোক থাকে। আপনাদের শুধু গাজীর চটে কয় রকমের ভাষা চলে, আপনারা বুঝেন না আমার কথা? স্বাভাবিকভাবে 12 কিলো 25 কিলোমিটার ভিতরের ভিতরে ভাষার পরিবর্তন হয় না।
এক গ্রামের সব মানুষের ভাষার এক রকমের টন, 3 আলিফ 3 আলিফ 6 আলিফ 6 আলিফ, কেউ 3 আলিফের জায়গায় 2 আলিফ টানে। কিন্তু গাজীর চটে যদি তাকান, এক বিল্ডিং এর ভিতরে 3 আলিফ আছে, 2 আলিফ আছে, 4 আলিফ আছে, 5 আলিফ আছে, 6 আলিফ আছে, 10 আলিফ আছে। ঠিক বললাম না ঠিক বললাম? কারণ ওই বিল্ডিং এ কেউ আছে নরসিংদীর লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে ওই চিটাঙ্গের লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে কুমিল্লার লোক। আমাদের এক বন্ধু বলে, কয় ঢাকার ভাষাটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু কুমিল্লাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে চট্টগ্রামে গিয়ে মারাই গেল। মানে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার ভাষা কি? আমি আপনাদেরকে একটা ভাষা বলি, তাহলে বুঝবেন কিভাবে মারা গেল। আমি জীবনের প্রথম যখন চট্টগ্রামে ওয়াজে গেছি, চকরিয়াতে, তো আমি ওখানে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, আমার মাদ্রাসার ওস্তাদ, নতুন ওস্তাদ হয়েছে, তাকে বললাম, এ মাওলানা আপনাদের এই চিটাঙ্গে আসলাম, একটা ভাষা আমার শিখাইয়া দেন, নাইলে আমি কি ভাষায় নিয়ে যাব, একটা ভাষা শিখেন। হুজুর আমার দিকে তাকায় বলে, ওয়া বিজ্জার ফুয়া ইকাইয়ো গুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জাত ফজ্জে। আপনারা কি পরিমাণ বুঝছেন বলেন? আমি যদি সূরাতুল ফাতিহা পড়তাম, আলাম তারা পড়তাম, তর্জমা না বুঝলেও বুঝতেন যেটা সূরা ফাতিহা পড়তেছে। কিন্তু বুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জাত ফজ্জে, এটার তর্জমা শানে নজুল বলা ছাড়া বোঝার কোনো কায়দাই নেই। কেন? কারণ ঢাকা থেকে ভাষা রওনা করে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামে ডেড হয়ে গেছে। তো আমি এটা বলতেছিলাম, একটা কথা বললাম আপনাদের সাথে, একটু মজা করলাম আর কি। মূল কথাটা বলতেছিলাম যে এই গাজীর চটে তাকাইলেই দেখা যায় একই বাসার ভিতরে, এক বিল্ডিং এর ভিতরে 5 এলাকার লোক থাকে, 5 এলাকার লোকের ভাষা আছে। এই জন্য পয়গম্বরকে একদম নিট সুন্দর ফ্রেশ আফসাহ আরব শিখাবার জন্য পয়গম্বরকে গ্রামে পাঠানো হয়েছে। এখান থেকে আমাদেরকে একটা বড় সবক নিতে হবে। আমার সন্তানদেরকেও ভাষার দিক থেকে যোগ্য এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এখন থেকে। আমি রুমের ভিতরে বসা ছিলাম, আলোচনায় বলেছি, পৃথিবীর কোন নবী রাসূলের টোটাল লাইফে একটা শব্দ অশালীন জীবনে কারো জবান থেকে বের হয়নি। কোন নবী রাসূল পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যে এত কড়া থাপ্পড় একটা লাগাইছে, তো আজরাইলের চোখ ফেটে বের হয়ে গেছে, এত কড়া, কিন্তু জীবনে কোনোদিন ফহুশ কথা তার জবান থেকে বের হয়। এত কড়া পয়গম্বর হওয়া, অথচ ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, এদেশের অশান্তির অর্ধেক সলভ হবে যদি ভাষা প্রয়োগের ব্যাপারে পয়গম্বরের মহান চরিত্রকে এদেশের মানুষ ফলো করে। অর্ধেক বিবাদ, অর্ধেক বিসম্বাদ, অর্ধেক ঝগড়া, অর্ধেক অশান্তি সলভ হবে। আপনি দেখেন, বাবা ছেলের ভিতরে অশান্তি হয় কখন? বাবা অথবা ছেলে যে কোনো একজন পয়গম্বরী সুন্নতকে ছেড়ে ভাষা ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে, যখন সীমা লঙ্ঘন করে, যখন বাবাকে যে শব্দ বলাটা ছেলের জন্য ঠিক না এমন শব্দ যখন ব্যবহার করে, তখনই বাবা সন্তানের উপর ক্ষিপ্ত হয়। সন্তানের জন্য যে শব্দটা মানায় না, ইসলাম নেন, সেই শব্দ যদি কোনো বাবা ব্যবহার করে, তখনই সন্তান বাবার উপরে ক্ষিপ্ত হয়। মা যদি মেয়ের জন্য এমন শব্দ ব্যবহার করে যা শরীয়ত নেয় না, তখনই মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়। মা আবার মেয়ের উপরে, মেয়ে যদি মার উপরে এমন শব্দ ব্যবহার করে যা ইসলাম নেয় না, তখনই মাও মেয়ের উপরে ক্ষিপ্ত হয়, মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়, স্বামী স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়, স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয়, ওস্তাদ ছাত্রের উপরে ক্ষিপ্ত হয়, ছাত্র ওস্তাদের উপরে ক্ষিপ্ত হয়, পীর মুরিদের উপরে ক্ষিপ্ত হয়, এক দল আর এক দলের উপরে আক্রমণ করে। আগে হয় শব্দের আক্রমণ, তারপরে হয় সুইচ টিপে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? শব্দের আক্রমণ আগে হয়, তারপরে সুইচ টিপে আক্রমণ পরে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ একজন মানুষের স্বভাব চরিত্রের সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুজন, একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ,
আর একজন হলো তার স্ত্রী। প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই থাক, কিন্তু ভিতরে আসলে স্বামীর কন্ডিশন কি এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। সুফিয়ারা সুফিগিরি রোজে রৌশন মে কোনাদ দর্শবে তারিকে সুফি কারে দে গরমি কোনাদ। যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামীর স্ত্রী, সঙ্গত কারণে কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না। এই কারণে হাদিসে বলা হয়েছে খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। ওইটার অনেক তর্জমা আছে, এই তর্জমা আর বলতে যাব না। সেই যেই দুইজন সবচাইতে ভালো জানে সেই দুইজনই আল্লাহ পাকের রাসূল সম্পর্কে কি বলেছেন। প্রথমে আমি আল্লাহটাই বলি। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলবেন কি? ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আর যেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর শুধুই জীবদ্দশায় ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন ওনাকে রাখতেছেন। ওনাকে আম্মাজানের ঘরের ভিতরে কেন রাখলেন কিয়ামত পর্যন্ত, সে মজার কথা। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার ভিতরে বলতেছিলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমার সাহাবীরা, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। বিশ্ব নবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তোকে হযরতে সিদ্দিক আকবর বললেন আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা। আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর আমার রাসূল থাকবে। সানি ইসনাইন ইযহুমা ফিল গার। এই 3 রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও। সেই 3 রাত কোনটা? সেই 3 দিন কোনটা? মক্কাতুল মুকাদ্দামা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে যেই 3 রাত ছিলেন গোপনে, বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর পয়গম্বর সানি ইতনাইনি ইযহুমা ফিল গার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর আরো একটা চয়েস ছিল, গো আল্লাহর হাবিব, আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি। এর চাইতে মজার কিছু হতে পারে না। হযরত সিদ্দিক আকবর তো তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন। আবু বকর, তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে, আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম। আমার হাবিব মৃত্যুর পরেও হাসরের ময়দানের
যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম। তুমি তো চাইছিলা তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে, আমি আমার পয়গম্বরকে তোমার ঘরে রেখে দিলাম। তুমি চাইছিলা যতটুকু মিয়া ওয়া জিয়াদা বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কোরআনে হাকিমের ভিতরে আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে থাকতেন এখনো আছে, সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল। আম্মাজান কোনে কোনে নবীজির চারিত্রিক কিছু কিছু ঝলকের কথা বর্ণনা করে দিয়েছেন। তার ভিতরে এই হাদিসে পয়গম্বরের ৩-৪টা দিক পয়গম্বরের বর্ণনা করেছেন। আমি শুধু তর্জমা করে দিই। ১ নাম্বার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা, নবীজি কখনো মুখ থেকে ফুহুশ কথা বলেন নাই, অশালীন কথা, অশ্লীল শব্দ নবীজি জীবনেও কোনোদিন ব্যবহার করেন। ওয়ালা মুতাফাহহিশা, অশালীন আচরণও জীবনে কোনোদিন নবীজি করেন নাই। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, সাখাবান ফিল আসওয়াক এখন এখানেই হয়, মানে বাজারের ভিতরে চিল্লানো। এটা আমাদের বর্তমান বাজারে যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই বাজারে না মহাসমুদ্রে চিল্লানের মতো হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ও চিল্লাইতেন না। আমরা যেটা এখন সবসময় এটা নিয়ে বসে থাকি, পোস্ট দিতে থাকি, কার বিরুদ্ধে দিলাম, তার ওজন কি আর আমার ওজন কি, তার জন্মকর্মে আমার জন্ম কবে। এমনও মানুষের বিরুদ্ধে আমি কথা বলছি, উনি যখন হাদিসের মসনদে বসেছেন তখন আমার মায়ের বিয়েই হয়নি। কথা বলেন না কেন? লাগছে এখন লেগে গেছে নিজেদের, না? কোন দলের বিরুদ্ধে বললে তো খুব জোরে স্লোগান দিতেন, এখন নিজেদের ইসে লেগে গেছে, এজন্য এখন আওয়াজ নাই। এরকম বহু লোক আছে, কি সাধারণ কি স্পেশাল, মোবাইল ফোনে এমন এমন ব্যক্তিদের ব্যাপারে এমন এমন শব্দ চয়ন করে ব্যবহার করে। একটা হলো শব্দগুলা হয় অশালীন, দ্বিতীয়টা হলো ফেসবুকে ছেড়ে দিল সাখাব ফিল আসওয়াকের চাইতে আরো ভয়ঙ্কর। কার বিরুদ্ধে লিখলো? যেই লোকটা হাদিস পড়ায় এত বছর আগে, যখন ওর মায়েরও বিয়ে হয়, ওর বাবাই বিয়ে হয়, তার বিরুদ্ধে লিখতেও কারো কলম, কারো হাত, কারো মুখ কখনো কাঁপে না। এটা পয়গম্বরী চরিত্র নয়, এটা পয়গম্বরী চরিত্র নয়। যত বড় সাহিবুল আমামাতিল আদিমা, যত বড় পাগড়িওয়ালাই হই না কেন, যদি জবান কন্ট্রোল করতে না পারি, যদি নিজের হাতের কলম কন্ট্রোল করতে না পারি, পয়গম্বরী চরিত্রে চরিত্রবান হওয়ার দাবি করার কোন যুক্তিকতা নেই। আমরা এ ব্যাপারে সজাগ হব ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, আম্মাজান বলেন, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, কেউ বলেই ফেলতে পারে হুজুর অমুকে বলছে এজন্য আমিও মেরে দিয়েছি, তার মানে ইটের জবাব কি বলেন? পাটকেল দিয়া। এটা পয়গম্বরী চরিত্র, এটা আমার আপনার নেতার চরিত্র হতে পারে। পয়গম্বরের চরিত্র কি? আম্মাজানের কাছ থেকে শুনেন, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। কেউ আমার ব্যাপারে বলে ফেলেছে, ভয়ঙ্কর এক শব্দ লাগাইছে, আমি তার চাইতে ভয়ঙ্কর লাগাইলাম, তাহলে হুয়া ওয়া আনা সাওয়া সাওয়া, সে আর আমি তখন কি হয়ে গেলাম? কথা বলেন না কেন? কথার কথা বলি, বাইরে নাই যাই, নিজের স্ত্রী যেই শব্দটা আমি স্বামী হিসাবে বলা ঠিক না, এই শব্দটা বেচারি বলে ফেলেছে, এখন তো ঝামেলা লাগবেই। এমন যদি হয়, পয়গম্বরী চরিত্র হলো ইয়াফু ওয়া ইয়াসফা, মাফ করে দিই। স্ত্রী যেমন শব্দ ব্যবহার করেছে যেটা স্বামীর জন্য মানায় না, আমি যদি এমন শব্দ ব্যবহার করি যেটা স্ত্রীর জন্য মানায় না, তাহলে ও আর আমি কি হলাম? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 100 ও 100, আমি 100, ও যেমন আমিও তেমন। এটা পয়গম্বরী চরিত্র না। পয়গম্বরী চরিত্র হলো কেউ যদি আমার সাথে খারাপই কিছু করে থাকে, ইয়াফু ওয়া ইয়াসফা,
এটা আমাকে ক্ষমা করে দিতে হবে। এই কয়েকটা চরিত্র আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। ওস্তাদরা শিখাবেন, বাবা মা শিখাবেন। 1 নাম্বার, কোনো অশালীন শব্দ, অশ্লীল ভাষা ব্যবহার করতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? অশ্লীল শব্দ কুকুরের জন্য ব্যবহার করতে পারবেন না। আল্লাহর পাকের রাসূলের এক সাহাবী বলেন, আমি জীবনের পয়গম্বরের এই নসিহতের পরে আমি কোন কুকুর কোন বকরিকেও জীবনে গালি দেই না। নবীজি বলছেন লা তাসুববান্না আহাদ। শেষ করে দিচ্ছি মুহতারাম হাজিরিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ এই কথাগুলি। এটা আমার দিলের কথা, এটা আমার অন্তরের ব্যথার কথা। আমি ইনশাআল্লাহ আমার ছাত্রদেরকে, আমার সন্তানদেরকে, আমার নাতি নাতনিদেরকে শালীন শব্দ শিখাবো, অশালীন শব্দ মুখ থেকে বের করতে দেব না। শালীনতার আচরণ তারা আমি তাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং আমরা কখনোই বাজারের ভিতরে ফেসবুকে অমুক জায়গায় তমুক জায়গায় যে কথাটা ছড়ে যায়, অনেকে জেনে ফেলে, এই জাতীয় জায়গাতে জোর আওয়াজে পশু বেশি ভালো কথা হলে সেটা আমরা ছড়াইয়া দেব। কখনো নিম্নমানের কথা ছড়াবো না। অমূলক কোনো কাজ আচরণ থেকে আমরা বিরত থাকবো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার মহানবীজির মহান চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।